হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। লাহা মন্দিরা লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে স্বাগত। তোমরা কেমন আছো, কি করছো, আজকে কি রান্না করলাম, এইসব নিয়ে ব্লগটা স্টার্ট করি। এখন বাজে 11:30। আমি চান টান করেছি, ফ্রেশ হয়েছি, জব টপ করে মুড়ি টুড়ি খেয়ে এখন এই তোমাদের সামনে ব্লগটা শুরু করলাম। মাথার চুল ভিজে, দেখতেই পাচ্ছ, চুল টুল আঁচড়ে সিঁদুর পরে এই বসে আছি। তা কি রান্না করি কাটাকুটিটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তা কি করব দেখো, এই যে পটল আলুর তরকারি, ঢ্যাঁড়স কেটেছি, উচ্ছে কেটেছি, উচ্ছে ভাজা হবে, ঢ্যাঁড়সের ঝাল হবে, আর পটল আলুর তরকারি হবে। এই করব আজকে সামান্য কিছু জিনিস দিয়ে, সামান্য কিছু রান্না করব। কেন শরীরের প্রবলেম যাচ্ছে বন্ধুরা, সব দিন শরীর ভালো থাকে না, তার জন্য বেশি কিছু রান্না করতে পারিনি। এইটুকুই সামান্য রান্না করেছি। পটল কটা ভাজা হয়ে গেছে, এবার ভাবছি ঢ্যাঁড়স কটাকে একটু ভেজে নেব। ঢ্যাঁড়স কটা ভেজে নেওয়ার পর তারপরে উচ্ছে কটা ভেজে নেব। ভেজে নিয়ে কড়াইটাকে, নালে উচ্ছে ভাজার তেলটা তিতো থাকবে, তো তার জন্য উচ্ছে কটা ভেজে নেওয়ার পর একটু কড়াইটাকে ভালো করে ধুয়ে নেব। ঢ্যাঁড়সের ঝাল ঢ্যাঁড়স কটা ভেজে তুলে রেখে দিয়েছিলাম। জানো শিলটা মারতে পারি না, শিল পাড়া তোলা নিষেধ আছে, তার জন্য আমার ছেলেকে বলে রেখেছিলাম বাবা শিলটা পেরে দিয়ে যাবে। শিলটা সে পেরে দিয়েই শুরু চলে গেছে। আমিও ঝালের মশলাগুলো সব কষাকষি করে নিয়ে তারপরে ঝালের মশলাটা মাখবো। ওদিকে ভাত হয়ে গেছে, ভাতটা হয়ে গেছে, তার জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আমি বেশিক্ষণ দাঁড়িয়ে রান্না করতে জানি না, কষ্ট হয়। একবার করে কি করে রান্না করি, আবার জাস্ট একটুখানি বসে থাকি। এইভাবেই চলছে বন্ধুরা। তা এত কষ্ট করে বন্ধুরা ভিডিও করি, তোমরা পাশে থেকো, লাইক কমেন্ট শেয়ার করো। আর যদি চ্যানেলটায় যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর লাইক কমেন্ট শেয়ার করতে যেন ভুলো না। তোমাদের জানো তো তোমরা সব যে কত কষ্ট করে ভিডিও করি। ভিডিওগুলো যদি না তোমাদের ভালো লাগে সেটাও কমেন্ট করে জানাবে। আর যদি ভিডিওটা ভালো লাগে সেটাও কমেন্ট করে জানাবে। কারণ তোমাদের কমেন্টের উপরে আমার ভিডিও করতে একটা এনার্জি থাকবে, যে কীরকমভাবে তোমাদের কমেন্ট আসে, কমেন্ট করো, সেরকম আমরা তো ভিডিও করবো। আর তোমরা কি রান্না জানতে চাও, আমি অনেক কিছুই টুকটাক রান্না করি বন্ধুরা, তা তোমাদের সঙ্গে শেয়ার করি। আমার সব দিন শেয়ার করা হয় না, শরীর অসুস্থ থাকার জন্য। এখন তো বুঝতেই পারছো 7 মাস পরে পড়ে গেছে, 7 মাস হতে যাচ্ছে, কতটা পরিশ্রম হচ্ছে, কতটা কষ্ট হয়। বেশিক্ষণ দাঁড়িয়ে রান্না করতে পারি না, পা হাত সব ফুলে যাচ্ছে। তার জন্য একটু করে রান্না করছি, আবার এখানে করে বসছি। তারপরে বসতে উঠতে কতটা কষ্ট হয় তোমরা আশা করি সবই জানো। আর একটা গৃহবধূদের কতটা চাপ থাকতে পারে সেটা তোমরা বুঝতে পারছো। কেন সংসার, রান্না বান্না সমস্ত সব কিছুই করতে হয় বন্ধুরা। তাই নিয়ে চলছে সংসার, গৃহবধূ একটা কর্ম, সেটা করতে হবে। আর বাটা মশলা রান্না জানো তো বন্ধুরা, বাটা মশলা রান্না এত সুন্দর টেস্ট হয়, খেতেও তাই কি করবো, একটু করে বসে বসে কিছুদিন সব প্রায় দিন মাঝে মাঝে বেশি করি। আর শরীর যদি ভালো থাকে তখন টেস্টই আলাদা। আর বেশি কথা বলবো না, তোমরা দেখো, দেখতে ভিডিওটা কেমন লাগছে। এক হাতে ফোন, এক হাতে সব কিছু করতে হয়, ভালো হবে কিনা জানি না। তোমাদের আশীর্বাদে যদি পাশে থাকো
একটা কাঁচা লঙ্কা দেবে, ঠিক আছে?